নিজ দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে নির্বাচনটা হয়ে গেল তাতে বিএনপি একটা গণতান্ত্রিক দল, আপনি জামাত এনসিপি বলেন সবাই গণতন্ত্রে বিশ্বাসী, তাই তারা সবাই নির্বাচন করছে। একটা দল বিজয়ী হয়েছে, সরকার গঠন করছে, আর অন্যরা যারা বিজয়ী হয়েছে সংখ্যা সিট কম, তারা বিরোধী দলে গেছে। ভোট যদি দেখেন 49% এবং 31%, সরকারি পক্ষ পাইছে 49, এরা পাইছে 31%। ভোটের দিক থেকে হিউজ। সাধারণত এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের প্রশ্ন আসে তখন যখন দেশে স্বাভাবিক গভর্নমেন্ট থাকেন না, লাইক অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সামরিক সরকার কিংবা কোনো সিভিল অনির্বাচিত সরকার ব্যাকড বাই আর্মি, এই ধরনের, তখন এগুলা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়। কিন্তু আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি মাত্র নির্বাচন করে আপনি সরকার গঠন করলেন, এখনও অফিসিয়ালি আপনাদের যাত্রা শুরু হয় নাই সংসদের মাধ্যমে, তার ভিতরে আপনি তড়িঘড়ি একই কথা আসতেছে, আপনি দিতেই পারেন, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিতে পারেন। কিসের উপরে? আপনার প্রবলেমটা কোথায় হয়েছে? এখানে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা ছিল, এখন বলতে পারেন সেগুলো আমরা নিয়োগ করিনি, সেটা করছে বিগত অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনাকে পাশাপাশি মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর ওই নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেটররা যতই ওই সরকারের পক্ষ থাকুক না কেন, কিন্তু নির্বাচিত সরকার আসার পর তারা থরথর করে কাঁপবে, কারণ তারা জানে যে আমাদের সেই সরকার নাই। তারপরে যদি আপনি বদল করতে চান, আপনার উচিত ছিল অ্যাডমিনিস্ট্রেটর মানে আমলা থেকে নেয়া। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হইলেই আপনার এই 6 জন সবাই বিজয় লাভ করত? আপনি তো জানেন না, কারণ আপনি নির্বাচন দিচ্ছেন না। 31% ভোট যারা পাইছে তারা ডিপ্রাইভড হইল। আপনি তাদেরকে মূল্যায়ন করে, তাদের সাথে আলোচনা করে 6টার মধ্যে যদি তাদেরকে 2টা দেওয়া যাইতো যে ঠিক আছে তোমরা 2 জন সিলেক্ট করো, কথার কথা বলছি, আপনি সেটা করলেন না। টোটালটা দলীয়। এই দলীয় দেওয়ার মানে অ্যাবসোলুটলি আপনাদের। এবং দলীয় লোককে যখন পয়েন্ট নিতে পেরেছি, দলীয় লোককে যখন আপনি নিয়োগ দেন তখন কিন্তু আমলা যেভাবে আপনাকে কেয়ার করবে তা না, কারণ দলীয় লোকগুলো সব একসাথে যখন বসে ফ্রেন্ডলি টু ইচ আদার। এখন সেক্ষেত্রে আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আপনি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজ দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং আমি মনে করি তারা কি নির্বাচন নিয়ে শঙ্কিত, এবং সে কারণে কি একটা ফিল্ড তৈরি করার জন্য তাদেরকে আগেই বসাইছে এবং পূর্ণমেয়াদ দিছে কিন্তু তাদেরকে। অর্থাৎ পরিস্থিতি যদি মনে করে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত পূর্ণমেয়াদ, না পূর্ণমেয়াদ মানে 5 বছর না ব্যাপারটা এরকম, এখানে লেখা ছিল যে নির্বাচন না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্ণমেয়াদ মানে কি? আমি বলছি কালকেও তাদেরকে সরাইতে পারে, কিন্তু এখন নির্বাচন না হওয়া পর্যন্ত দিতে আগ্রহী না আমি আগ্রহী হলে তো আপনি দিতেন না। আপনি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য দিচ্ছেন কিনা, যে যাতে নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত হয়। যদি সুনিশ্চিত না হয় তাহলে তো দেখা যাবে এটাকে প্রলং